আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা এই মসজিদে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসেছি। এত বড় বিরাট নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কলিজাটা আল্লাহর সাথে কানেকশন করে দেন, হৃদয়টা আল্লাহর সাথে কানেকশন করে দেন। আল্লাহর সাথে যদি আমার এই হৃদয় কলব যদি কানেকশন হয়ে যায়, শয়তান আমার কিছুই করতে পারবে না। এই দেহ কিয়ামতের ময়দানে অত্যন্ত সম্মানিত হয়ে যাবে। ডান হাতে আমাদের আমলনামা থাকবে, বাম হাতে দিবে না। আহারে, ডান হাতে আমাদেরকে দিবে। কেউ কেউ ডান হাত এভাবে মেলবে, কিন্তু তাকে সেই আমলনামা কিয়ামতের দিন দিবে না। তাকে দূর দূর করে তাড়ায়া দিয়ে বলবে যে বাম হাত পাতো, তবে সামনের দিক দিয়ে না, এই হাত পিছনে দিবে আর পিছন দিক দিয়ে দিবে। কারণ পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেও ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে তোর আজ কপালে দুর্ভাগ্য যে আমার সামনের থেকে তুমি আমলনামা নিতে পারলে না, আমি তোমার সামনে দিব না। বাম হাত কোথায় থাকবে? পিছনে, পিঠের দিক দিয়ে, পিছন দিক থেকে দিবে। তবে আমলনামা নিতে হবে। ওই যে আমলনামা নিব না, হাত ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, জীবনে যা কিছু করেছি সব তো ভুল করেছি। যদি তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করো, যদি তুমি আমাদেরকে মাফ না করো, যদি আমাদেরকে তুমি কবুল না করো, যদি তুমি আমাদেরকে আজকে যদি হিসাব সহজ করে না দাও, তাহলে আমার সব জলিল খার হয়ে যাবে। আল্লাহর কাছে চোখের পানিটা ছেড়ে দিতে হবে। এই চোখে পানি আসবে তখন যখন এই হৃদয়টা নরম হয়ে যাবে আল্লাহর জন্য। অটোমেটিক এই চক্ষু থেকে পানি টপ 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 করে পড়তে থাকবে। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আযাব হারাম হয়ে যাবে, জাহান্নামের শাস্তি হারাম হয়ে যাবে। এই চক্ষু ধুয়ে মুছে আল্লাহওয়ালার চক্ষুতে পরিণত হয়ে যাবে। এই হৃদয় আল্লাহওয়ালার হৃদয় হয়ে যাবে, এই শরীর আল্লাহওয়ালার শরীর হয়ে যাবে, এই শরীর জান্নাতি মেহমানদের শরীর হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই মাহে রমাদান এত দামি সময়, কেন যে আমরা সময়গুলোকে অপচয় করছি। শয়তানকে তো শিকল বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের দরজা তো আমাদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে, জান্নাতের দরজাকে খুলে দেয়া হয়েছে। গোটা একটা মাস এত সুযোগ আমাদেরকে দান করলেন, কেন আমরা সে আল্লাহকে ভুলে গিয়া তাগুতের পথে, শয়তানের পথে কেন আমরা সময়গুলোকে অপচয় করছি? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যারা এই রোজাদার হয়ে কোরআনের মাহফিলে আসলাম, আমাদেরকে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে?
আল্লাহর কাছে এই জন্য বলতে হবে, আল্লাহ তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। কয়দিন আপনি আল্লাহর কাছে বলেছেন? আল্লাহর কাছে বলতে হবে, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তকদির পরিবর্তন হয়ে যাবে। মানুষের তকদির দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আমাদের তকদিরে যদি থাকে আমরা জাহান্নামী, কিন্তু ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমি বলি, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানায়ো, আল্লাহ তুমি আমাকে দ্বীনের জন্য কবুল করে নিও, কবরে আসরে মিজানে তুমি সম্মানিত করিও, এই দুনিয়া আমাকে সম্মান দিও, পরকালে সম্মান দিও, এই দোয়া যদি করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই তার নেককার প্রিয় বান্দাদের মাঝে শামিল করে নেবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ নবীকে দেখি নাই, নবীর প্রতি দুরূদ পাঠালাম, সালাম পাঠালাম, নবীর উছিলায় তুমি আমাকেও তোমার প্রিয় বান্দা বানায়া দিও। নবীর প্রতি সালাম আমাদেরকে দিতে হবে। যে কলিজায় নবীর সালাম, নবীর মহব্বত থাকবে, ওই কলিজা কোনোদিন জাহান্নামে যাবে না। সেদিন হিসাবের দিনে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও বান্দা আমার দিকে ফিরো, নাও তোমার ডান হাতে আমলনামা নাও। যদি আমার এই জিন্দেগি পাপিষ্ঠদের ফিরৌনের মতো যদি জিন্দেগি হয়ে থাকে, তাহলে আল্লাহ বলবে আমার দিকে ফিরিও না, আমার দিকে তুমি ফিরিও না, পিছন দিক থেকে হাত মেলো, তোমার পিছনেই আমি আমলনামা দিলাম। আরে এই জন্য আমাদেরকে এই আয়োজন করা হয় প্রতি বছর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। দোয়া করবেন তো নিজের জন্য। একটা কথা শিখিয়ে দিলেন, অন্তত নিজের জন্য আগে দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমারে আগে মাফ করো, আগে আমারে আযাব জাহান্নাম থেকে আমারে আগে বাঁচাও। যখন একদিন, দুই দিন, তিন দিন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কসম আল্লাহ পাক কবুল করবে, আল্লাহর কসম। আপনি তো চান না, আপনি কি চান? সারা রাত তো ঘুমিয়ে থাকেন। কেন একটা মাস রাতে উঠার অভ্যাস কেন করলো, কেন দিল? আপনি রাতে তো ঘুমানোর কথা না। আল্লাহ আসমানে আইসা আমার জন্য আপনার জন্য তাকায় থাকে। উঠেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি সিজদায় গিয়ে আল্লাহর কুদরতি পায়ের কাছে কপাল লাগায় দেন। এ কপাল কোনোদিন জাহান্নামে যাবে না। এই কপাল আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, যে কপাল আল্লাহ রব্বুল আলামিনের কাছে পড়ে যায়। কয়দিন উঠলেন? কই আপনাকে তো বুঝাতে পারলাম না, আপনি তো করেন না। আপনি উঠে দেখবেন রাতের বেলায় এমন কোন পশু পাখি নাই যে পাখিগুলো ঘুম থেকে উঠে যায় নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, যে মোরগ আর মুরগিগুলি আমরা পালি, ওই মুরগিগুলোর কাছে গিয়ে দেখবেন কে যেন তাদেরকে বলে যে এখনোই তুমি বলো সুবহুন কুদ্দুস সুবহানাল্লাহ। কে তাদেরকে শেখায়া দেয় এতটা বাজলে তুমি আল্লাহরে ডাক দাও। কি আশ্চর্য, মুরগিগুলো তো এর আগে ডাকে না, এর আগে ডাক দেয় না। সময় মতো হলে সেই মুরগিগুলো মানুষকে ডাকে না, যাকে ডাকে তার নাম কি? মুরগি মোরগে ডাকে না। আমার ঘরে আমি কয়েকটা মোরগ রাখছিলাম আর কি, মাসখানেকের জন্য, ঘরের ভিতরে। ওই সময় মতো রাত ৩টা, যখন ৩টা পরপরেই ডাকাডাকি শুরু করতো। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে থাকার পরেও
রবকে ডাকতে ভুলে যায় নাই, রবকে বলতে ভুলে যায় নাই, রবকে ডাকতে ভুলে যায় নাই। এই মোরগে যদি ডাকতে পারে তাহলে আমি কি সেই মোরগ আর মুরগির চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? যদি আমি রাতে জাগনা না হতে পারি, যদি আমি আল্লাহর ডাকতে না পারি, তাইলে তুমি মনকে বুঝাও, মন রে, এই মোরগ তো রাতের বেলায় উঠে যায়, আমি কেন এখনো ঘুমায় আছি? ওই সময় যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া হয়, মোরগ যেইভাবে ডাক দিলে আল্লাহ রব্বুল আলামিনের আরশ কম্পিত হয়ে যায়। ওই সময় যদি ঘরের মধ্যে কোনো বান্দা উঠা যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহর আরশ পর্যন্ত এইভাবে প্রকম্পিত হয়ে যায়। ওই সময় কোন নিষ্ঠুর বান্দাও যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ওই নিষ্ঠুর চোখের চোখটাও সেই সময়ের নিষ্ঠুর থাকবে না, আল্লাহর জন্য টপ টপ করে পানি পড়তে থাকবে। যেই জমিনে আপনার চোখের পানি পড়লো, ওই জমিনটাও আল্লাহ রব্বুল আলামিনের জন্য সাক্ষী হয়ে থাকবে। আর ওই সময় কেন আপনি ঘুমায় থাকবেন? আপনার স্ত্রীকে আপনি বলেন যে, স্ত্রী রে, আমার ঘরে তো অভাব, সংসারে অভাব, ঘরের মধ্যে অভাব, ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে কত কিছুর অভাব রয়েছে রে, আর ঘুমাইস না, এখনই উঠে যা। কারোর কাছে বললে কোনো লাভ নাই, উঠো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঘরের মধ্যে এমন নূর দিয়ে দিবেন, এমন বরকত দিয়ে দিবেন, কখনোই কল্পনা করা যাবে না। শান্তি দেবার মালিক কে? শান্তি দেবার মালিক হলো আল্লাহ। চিল্লা বলেন কে? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে রাজি আছি তো? আল্লাহ রব্বুল আলামিনকে ডাকেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলিজা ঠান্ডা করবে যেটা, সেটা হলো আল্লাহ। আল্লাহ শব্দটা কলিজা ঠান্ডা করে দেয়, কলিজা শিথিল করে দেয়। প্রিয় ভাইরা আমার, এই তাফসীরুল কোরআন মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, সুবহানাল্লাহ। কারণ এই কিতাব ছাড়া তো আমরা অন্য কোনো কিতাবের কথা এখানে বলি না। অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। গতকালকে আমরা তাফসীর শুনে এসেছিলাম সূরা কাসাস থেকে, ফেরাউনের জিন্দেগির কথা। আমরা ফেরাউনের জিন্দেগির মতো আমাদের জিন্দেগিটাকে গঠন করব না, এটা হলো আমার মূল কথা। জীবনটা যেন মুসা নবীর মতোই হয়, জীবনটা যেন ফেরাউনের মতো যেন না হয়। কয়দিন বাঁচবেন কন্ত? কয় টাকার প্রয়োজন বলেন তো? কয়টা গাড়ির প্রয়োজন, কয়টা বাড়ির প্রয়োজন বলেন তো? কিছুই কাজে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিছুই কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে একটি প্রশান্ত হৃদয় নিয়ে যাবে। মৃত্যুবরণ করলে দুদিন পরে চুল খসে পড়ে, চোখগুলি নষ্ট হয়ে যায়, দাঁতগুলি খসে পড়ে, চামড়াগুলি খসে পড়ে, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়, নখগুলো বের হয়ে যায়,
কিছুই থাকে না, একমাত্র এই প্রশান্তিময় আত্মাটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আমরা রূহের জগতে ছিলাম, ছিল না সেখানে আমাদের দেহ। আত্মাটা পবিত্র আত্মা হয়ে পৃথিবীতে আসার পরে মানুষ বলেছে আমি মাসুম বাচ্চা, আমার কোনো কি নাই, গুনাহ নাই। কারণ আমি যেই পৃথিবীতে ছিলাম ওখানে গুনাহ করার সুযোগ ছিল না। বালেগ হওয়ার আগ পর্যন্ত আমাকে মানুষ বলেছে এই বাচ্চাটা নিষ্পাপ। তাহলে এই কয়েকটা বছর ব্যবধানে কেন আমি গুনাহগার হয়ে গেলাম, ফেরাউনের মতো পাপিষ্ট হয়ে গেলাম? কেন আমি এই ঘর বাড়ি জায়গা জমিন দুনিয়ার পিছনে ঘুরে আমার এই জীবনটাকে ফেরাউনের জীবনের মতো গঠন করে ফেললাম? স্বল্প কিছু সময়ের জন্য, সুখের জন্য, মজার জন্য পরবর্তী চিরস্থায়ী জীবনকে আমি নষ্ট করে দিলাম। তাহলে এই ছোট্ট এই সময়টাকে একটু আল্লাহর জন্য ইসলামের পথে পরিচালনা করে গেলেই যেরকম নিষ্পাপ ছিলাম, নিষ্পাপ হয়ে এসেছি, নিষ্পাপ হয়ে কবরের মধ্যে উঠতে পারবো ইনশাআল্লাহ। এজন্য এই হৃদয়টাকে আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। এই অঙ্গ ঠিক, সব ঠিক। এটাই যেভাবে ঘুরাবেন দেহের প্রত্যেকটা জিনিস ওইভাবে ঘুরবে। যদি আপনার মন চায় আপনি কাবা শরীফের দিকে তাকাবেন, তাহলে চক্ষু কাবার দিকে যাবে। যদি আপনি এখানে কল্পনা করেন যে আমি বেগানা মহিলার দিকে তাকাবো, তাহলে চোখ সেদিকে যায়। যদি আমি এখানে পরিকল্পনা করি যে আমি হালাল খাবো, তাহলে আমার হাত পাও সব হালাল দিকে যাবে। যদি আমি এখানে পরিকল্পনা করি না আমি হারাম দিকে যাব, তাহলে আপনি হারাম দিকে যাবেন। এটা যেদিকে ঘুরে আমার অঙ্গ পতঙ্গ সেদিকে ঘুরে যায়। এই জন্য এই কলবে সালিম, এই হৃদয়টাকে, কলবটাকে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য যেন করি। এই জন্য ভাই এত কথা, 6666টি আয়াত কতবার বলেছে। প্রত্যেকটা আয়াতের মধ্যে তুমি হৃদয়টাকে পরিবর্তন করে ফেলো। প্রত্যেকটা আয়াতের মধ্যে তুমি পরিবর্তন হয়ে যাও, তুমি পরিবর্তন হয়ে যাও, তুমি পরিবর্তন হয়ে যাও। একটু পরিবর্তন করলেই তুমি কলবে সালিম অর্জন করে আল্লাহর দরবারে পৌঁছতে পারবা। আল্লাহর কাছে কি মানুষ কলবে সালিম নিয়ে আল্লাহর ওলিরা কি পৌঁছে না? এখান থেকেই বাছাই বাছাই করে আল্লাহর ওলিরাই কলবে সালিম নিয়েই আল্লাহর দরবারে উঠবে, উঠেছে, উঠবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাকে চালাও যেই পথে তোমার অনুগ্রহ নাজিল করেছো। তবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথে গজব পড়ছে, যেই পথের মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেই পথে আমাকে চালায়ও না। প্রিয় ভাইরা আমার, ফেরাউন নীল নদের পানি শুকায় গেছে বিধায় মানুষের সামনে খোদা উপস্থাপনা করার জন্য সে ময়দানে গিয়া সিজদার মধ্যে ছিল। সিজদা থেকে কান্নাকাটির পরে মাথা উঠানোর পরে দেখে নীল নদের পানি পুরোটাই ভরপুর হয়ে গেছে। আগন্তুক ব্যক্তি এসে যখন বলল যে আপনি একটি মামলা করতে হবে, সেটা হলো কোন গোলাম যদি মনিবের খায়া দায়া ফরিয়া যদি মনিবের যদি অবাধ্য হয়ে যায় তার বিচার কি হবে? সেই সময় ফেরাউন দস্তখত দিয়েছে, লিখে দিয়েছেন যদি কোনো গোলাম মনিবের
সব কিছু ভোগ করার পরেও যদি মনিবের অবাধ্য হয়ে যায়, তাহলে এই নীল নদের মধ্যে ডুবায়ে তাকে মরতে হবে। ফেরাউন সাক্ষ্য দিয়ে দিল। ফেরাউন কি করলেন? স্বাক্ষর সহ সব দিয়ে ফেললেন। আগন্তুক ব্যক্তি জিব্রাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চলে গেলেন। সময় মতো দেখা হবে। কখন দেখা হবে? সময় মতো দেখা হবে। সময়ের আগে না, সময়ের পরেও না, সময় মতো। ভাই এই কথা শুধু ফেরাউনের কয় না, আমাদেরকেও কম। সময় মতো আজরাইল চলে আসবে। আপনি যে কি করেন সব সাক্ষ্য হয়ে থাকে, আমি যে কি করি সব সাক্ষ্য হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, রেকর্ড হয়ে আছে। সময় মতো দেখা হবে। আর আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহর অবাধ্য হয়ে যায় তাদেরকে সময় দেয়। অবাধ্য হয়ে গেলে সময় দেয়, তুমি ঠিক হও, তওবা করার সুযোগ আছে এখনো। কিন্তু এই নাফরমান সময় মতো তওবা না করে বরং আবারও কি করে? আবারও নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা ইমানদার তারা তো ইমান আনলই, ইমান আনার পরে আবার কুফরি করলো। আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আবার সে ইমান আনলো, ইমানের পথে চলে আসলো, আবার সে কুফরি করলো। দুইবার সুযোগ দেয়। কয়বার? তিনবারের সময় আন না। এখানে আমানু আমানু দুইবার বলা হয়েছে, আর কাফারু শব্দটা তিনবার বলা হয়েছে। যখন ওই সুযোগ দেয়া হলো, ইমান আনলো, আবার সুযোগ দেয়া হলো, আবার কুফরি করলো, আবার সুযোগ দেয়া হলো, আর ইমান আনলো না, বরং সে আবার কুফরি করলো। আবার সে কুফরির মধ্যে, গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম, পড়েন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তার এই গুনার কারণে, পাপিষ্টের কারণে, নাফরমানির কারণে তার হৃদয়ের উপরে একটা পর্দা পড়ে যায়, তার চোখের মধ্যে একটা পর্দা পড়ে যায়, তার হৃদয়ের মধ্যে একটা পর্দা পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। সে এতই গোমরাহ হয়ে গেল, এত নাফরমান হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আর সে ক্ষমা পাবে না, আর সে হেদায়েত পাবে না। যাও তুমি, ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যাও তুমি নাফরমানি করো, আমার সব কিছু তুমি খাও দাও, পরো, ফুর্তি করো, যা কিছু করো করতে থাকো, সময় দিলাম করতে থাকো, করতে থাকো। কতটুক করবা? কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, কিন্তু কতক্ষণ তুমি করবা? একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব আমি আল্লাহ। আর কুল্লু মান আলাইহা ফান, একদিন সবাই এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে মৃত্যুবরণ করে তাকে যেতেই হবে।
আজরাইল কি আজীবন পর্যন্ত হায়াত পাবে? আজরাইলকে মরতে হবে না? হ্যাঁ, আজরাইলকেও মরতে হবে। তাহলে আজরাইলের চাইতে তো আর ফেরাউনের বয়স বেশি হয় না। কি কোন আপনারা 400 বছর হয়েছে আর কি। যাও তুমি নাফরমানি করো, সময় দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। ময়দান থেকে আসলো, এসে বলল, জনতা তোমরা তো বলেছ যে তোমাদের পানি নাই, পানির ব্যবস্থা করে দিলাম, এবার বলো কি আমি তোমাদের খোদা না? আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে সে মানুষদেরকে জড়ো করিয়া চাপে পালায়া, আর তারা তো সবাই মূর্খ হয়ে গিয়েছে, কোনো শিক্ষা দীক্ষা ছিল না। সবার সামনে বলল, فحشر فنادى فقال أنا ربكم الأعلى। বলো হে মানুষ, বলো যে তোমাদের খোদা হলেন আপনি ফেরাউন। নাউজুবিল্লাহ। বাধ্য করেছে খোদা বলার জন্য, কিন্তু বাধ্য হবার পরেও বনী ইসরাইল মুসলমানরা কখনো এই বাধ্যতাকে মানে। তারা জানে এই পানি, সাগর, সমুদ্র, পাহাড়, পর্বত, আসমান, জমিন, 18,000 মাখলুকাত, সব কিছুর একমাত্র খালেক মালিক হচ্ছেন যে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। খবরদার, আমরা মরে যাব, তারপর আমরা ফেরাউনকে কখনোই কি করব না? খোদা হিসেবে মেনে নেব না। এই ফেরাউন খোদা ঘুমায়, ফেরাউন খোদা, সে তার নিজ থেকে দাবি করা খোদা। এই খোদা একদিন ঘুমালেন, ঘুমের মধ্যে এক জটিল স্বপ্ন দেখে বসছেন। এমন স্বপ্ন জীবনে আর কোনোদিন দেখেন নাই। আমরা স্বপ্ন দেখি কিনা? আপনি কি স্বপ্ন দেখেন? এই আল্টো ফাল্টো যত স্বপ্ন আছেন এগুলি দেখে, যে যেই রকম স্বপ্ন ওই রকম। আপনি তো চলেন আগানে বাগানে, ক্ষেতের আইলে, আপনি ভালো জিনিস দেখবেন প্রত্যেকে। আপনার চিন্তা ভাবনা যেমন, স্বপ্ন তেমন হবে। যদি আপনি নিয়মিত ইবাদতের মধ্যে থাকেন, তাহলে ইবাদত সংক্রান্ত বিষয় আপনি দেখবেন। এটাই বাস্তব কথা। কি বুঝেন আমার? কারণ মুমিনের স্বপ্ন নবুয়তের 24 ভাগের 1 ভাগ। একজন মুমিনের স্বপ্ন নবুয়তের 24 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কারণ জানেন যে আমাদের নবীর ওহী এবং নবুয়ত শুরু হয়েছে কি দিয়া? আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন। তিনি 6 মাস পর্যন্ত যা স্বপ্ন দেখেছেন, একটা স্বপ্ন বৃথা যায় নাই। সুবহানাল্লাহ। মানে তার ভিতরটা বাহিরেরটা একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। যা দেখে তাই হয়। মুমিনরা, যারা মুমিন, তাদের স্বপ্নগুলো ওই রকম দামি দামি স্বপ্ন হওয়ার কথা ছিল, কিন্তু আমি আর আপনি কি স্বপ্ন দেখি? যত বিপদ আপদ এগুলো দেখি। ভালো জিনিস দেখতে পারেন না কেন আপনি? কারণ আপনার মনটাও ভালো না, তো পরিষ্কার না। পরিষ্কার জিনিস দেখবেন কোত্থেকে? প্রিয় ভাইরা আমার, ভালো স্বপ্ন দেখার পরে হিতাকাঙ্ক্ষী লোকের কাছে বলা লাগে
যে কেউর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া নাই, কারণ যার কাছে ব্যাখ্যা চাইতে যাবে ওই ব্যাখ্যাকারী স্বপ্নের যেই ব্যাখ্যা করবে আপনার জীবনে তাই ঘটে যাবে। কারণ আপনার বন্ধু সবাই না, কারণ আপনার হিতাকাঙ্ক্ষী সবাই না, ঠিক না? এই জন্য স্বপ্নের ব্যাখ্যা ভালো মানুষের কাছে চাইতে হবে। উনি যেভাবে করবেন, স্বপ্নর যেইভাবে ব্যাখ্যা করবেন, বাস্তবে তা ঘটে যাবে। ফেরাউন স্বপ্ন দেখলেন, শাম দেশ থেকে একটা আগুনের কুন্ডিলা আসছে। আগুন কি ভালো জিনিস? আগুন আইতে আছে তার বাড়ির দিকে, আয়সা এই রাজত্ব পুরোটা জ্বালায়া ছারখার করে ফেলেছে। রাজার স্বপ্ন দেখে রাজার মতোই, বুঝে নাই? রাজ্য ধ্বংস হয়ে গেছে। জটিল কথা। কিতাবে লেখে আরো একটা স্বপ্ন তিনি দেখেছেন। দুইটা গাছ বড় হইতে 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 এত বড় হয়ে গেছে, পৃথিবীর আর যত গাছ গাছালি তরুলতা যা আছে সবগুলো একেবারেই ছোট্ট। কিন্তু গাছ কয়টা? দুইটা গাছ অনেক বড় হয়ে গেছে। পরপর এই স্বপ্ন দেখার পরে ফেরাউন যদিও কয় খোদা, কিন্তু মনে মনে কি ডর আছে না? ডর। সে জানে আসলে সে কি না, খোদা না, হে তো মানুষ। মানুষদেরকে বোকা বানায়া এই পৃথিবীতে চলার অভ্যাস মানুষের সবচাইতে বেশি। একজন আরেকজনের কি বানায় রাখে? বোকা বানায় রাখে। ভুলভাল বুঝায়া বোকা বানায়া নিজে স্বার্থ হাসিল করে সে বড় হয়ে যায়। এটাই নীতি, পৃথিবীর নীতিটা এরকম। কিন্তু প্রিয় ভাইয়েরা, এই কোরআন মানুষকে বোকা বানায়। সুবহানাল্লাহ পড়েন না? যদি কোরআন বোকা বানাইতো 14.5 বছর কেন, 100 বছরের মধ্যেই শেষ হয়ে যেত। এই কোরআন একমাত্র যার, তিনি কে? ওই আল্লাহ যেরকম চিরঞ্জীব, এই কিতাব চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কিতাব দিয়ে হাসরের ময়দানে বিচার হবে। আজকে এই কোরআন ভাল লাগে না, কোরআনের বিচার আসার ভাল লাগে না, বিচার করবে সেদিন। কবে? হ্যাঁ, এই কোরআন মুছে যাবে না। এই কোরআন মুছে যাওয়ার নয়। এই কোরআনের বিধান হলো পরকালের বিধান। চিল্লে বল আল্লাহু আকবার। কোরআনের ভাষা যেরকম আরবি, কবরে যাওয়ার পর থেকে মানুষের ভাষা একটাই হবে। সেটা কোনটা? আরবি। আপনি আরবি জানেন আর না জানেন, কিন্তু কথা হবে কি দিয়া? আরবি। যত ইংরেজি মুখস্থ লাভ নাই, যত অঙ্ক ইংরেজি পড়ে এগুলো লাভ নাই। লাভ এক জায়গায়, সেটা হলো আরবি ভাষায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে কোরআনুল কারীমের ভাষাটা। এক ডাকাত 100টার উপরে ডাকাতি করেছে, মানুষদেরকে মেরে ফেলেছে। সে কোথায়? আরবি পড়তে জানে না, কিন্তু দেখলে বুঝে আরবি। সে এক জায়গায় দেখলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর এই নামটা জমিনের মধ্যে পড়ে আছে। তখন সে ভাবলো, হায় রে, আমি ডাকাতি করি ঠিক আছে,
আমার তো একদিন মরতে হবে। এ কোরআন তো সেরা কোরআন, এটা তো পায়ের সাথে লাগলে গুনাহ হবে। পাপিষ্ঠ বান্দা কি করে যে এটা লাগলে কি হবে? গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা রে আমার, ও মুসলমান ভাইয়েরা, সেই ডাকাত কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান করে আল্লাহর সেই নামটা জমিন থেকে উঠায়া উপরে এক জায়গায় রেখে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকাতকে স্বপ্ন দেখায়া বললেন, ডাকাত রে, তোমার এই শ্রদ্ধার সম্মানটা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে আল্লাহর ওলি হিসেবে কবুল করেছে। সর্বশেষ কোরআনের কাছেই মানুষকে আসতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন স্বপ্ন দেখেছেন যে দুইটা গাছ এভাবে বড় হয়েছে বা আগুন এসে তার দেশ জ্বালিয়ে দিয়েছে। স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে চাওয়া যায় না। এজন্য তার দেশের জ্যোতিষী, গণক, জাদুকর এদেরকে ডাকা হলো যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি এই ঘটনাটার ব্যাখ্যা কি। সবাই এক জায়গায় বসলেন, ব্যাখ্যা দিলেন। এর ব্যাখ্যা হলো যে আপনার এই রাজ্যে বনি ইসরাইলদের দলের থেকে এক সন্তানের আবির্ভাব ঘটবে। এই সন্তান এসে আপনার রাজত্বকে দখল করে নেবে। সুবহানাল্লাহ। অথবা লোক একজন না, আসবে দুইজন। বৃক্ষ মানে কি? দুইটা বৃক্ষ মানে দুইজন। একজন হলো মূসা, তার ভাই হারুন আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এরপরও ফেরাউনের আপনার কি হলো না? হুঁশ আসলো না যে আমার সব ধ্বংস হয়ে যাবে, এখনই তওবা তাজিল্লা করে ঠিক হয়ে যাবে, খোদা টোদা এগুলি বাদ দিয়ে দেবে, সোজা হয়ে যাবে। কিন্তু সে তা করে নাই। সে ঘোষণা করে দিলেন, রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, আজ থেকে যত সন্তান বনি ইসরাইলদের থেকে হোক না কেন, অন্য কোন বংশ থেকেও কোন সন্তান যদি পুত্র সন্তান হয়, সব সন্তানকে জবাই করে দেওয়া হবে। কারণ আল্লাহর বিধান ঠেকায়া তার রাজ্যকে কায়েম করার জন্য সে চেষ্টা করল। জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন, জ্যোতিষী আরে সন্তান কি এখনো এসেছে নাকি? বলল, বাদশাহ জাহাপানা, এখনো পর্যন্ত ওই সন্তান জন্ম হয় নাই, তবে আগামী 3 দিনের মধ্যে হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 দিনের মধ্যে সন্তান হবে। সময় তো অল্প, এই 3 দিন কেমনে ঠেকাবে? যত সেনা বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি যা আছে দল বল সহ সবাইরে পাঠায়া দিছে। এবং জরুরি ঘোষণা, আজ থেকে কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। আর ফেরাউন রে, কত কিছু যে করলি, ঠিক না? কত কিছু আর করব, এত নাটক। এই নাটক পাটক দিয়ে চলবে? কথা করে এগুলো চলবে? আল্লাহর কাছে এগুলো চলবে না। আরে ভাই,
সন্তান ঠেকেন, আপনি যে সন্তান ঠেকেন, কিন্তু একটা বেটা থেকে 4টা 5টা পর্যন্ত বাচ্চা সন্তান বের হয়, কয়টা ঠেকানো যাবে? আল্লাহ তাআলার কাছে তো সবই লিপিবদ্ধ আছে, কে কবে আসবো, কে কবে মারা যাবে, ঠিক না? তাহলে এখন বিশেষ করে বনি ইসরাইলদের থেকে কোনো পুত্র সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে জবাই করে দিত। আহারে, মায়ের কোলের সামনেই হত্যা করতে হবে। এর আগে হলো কি, স্বামী স্ত্রী কি হবে না, মিলামেশা করতে হবে না, এই 3 দিন যাবত। প্রিয় ভাইরা আমার, রাজা আইন করে, এই রাজার আইন সবার জন্য সমান করে না। যেগুলি পাপিষ্ঠ রাজা, যারা নিকৃষ্ট জালিম শাসক, যারা জালিম বাদশাহ, যারা, তাদের আইন হয় 2 রকম। আইন হয় কয় রকম? তাদের বিচারও হয় 2 রকম। ফেরাউনের যে আইন, যে বিচার, তাও তার 2 রকম। তার মন্ত্রীদের জন্য একরকম, তার দেশের প্রজার জন্য হলো আরেক রকম। বুঝলেন না কথা? এই যে যা আমরা শিখি, এর ইতিহাস থেকে শিখি। আইন তো আমার দলের লোকের জন্য না। যদি ট্যাক্স দিতে হয়, আপনি আর আমি গরিব মানুষ ট্যাক্স না দিলে পরের দিন মামলা হয়ে যাবে। 1000 কোটি কোটি টাকার আত্মসাৎ করে যখন তারা, একটা বডিগার্ড 400 কোটি টাকার মালিক, দারোয়ান একজন বেতন কয়টি? 20,000 টাকা। এ লোকে 400 কোটি টাকার মালিক। তো আমি আর আপনি যদি এই 400 কোটি টাকার মালিক হইতাম, বিডিআর ফোর্স সহ সব এখানে এসে হাজির হইত, যে মালের হিসাব নেই, কথা কয় না। কয়টা বিচার তুমি করলাম? ও বাদশাহ, তুমি যেই হও না কেন, তুমি যদি নীতির উপরে, আইনের উপরে অটল থাকতা, তাইলে তোমার মন্ত্রীরা এত টাকা কিভাবে আত্মসাৎ করেছে আমার কাছে তুমি জবাব দাও। যদি বাদশাহ যদি জালিম হয়ে যায়, আমার রব আল্লাহ কি মরে গেছেন নাকি? কথা বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার মতো হাকিম পৃথিবীর বুকে আর একটাও নাই। তুমি তোমার দলের জুলুমটাকে জুলুম করো না, জুলুম মনে করো না। আর ওই বেচারাগুলি কোরআনের কথা বলে, যার কারণে তাদের দুর্নীতিও নাই, কিন্তু তাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, বনী ইসরাইলদের মতো মুসলমানদেরকে এইভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তুমি মারিয়া ফেলিয়া তুমি চেয়েছো এখানে চিরস্থায়ী থাকবার জন্য, কিন্তু ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হতে পারে? জোরে বলতে হবে, পারে নাকি? ওরে মুসলমান, ফেরাউন থেকে শিক্ষা নাও, তবে ফেরাউনের মতো হয় না। তোমার বয়স 400 বছর হয় নাই, তোমার সম্পদ কারুনের মতো হয় নাই, তোমার ক্ষমতা নমরুদের মতো হয় নাই। হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কাছে মাত্র একটা ছোট্ট মশা পাঠায়া দিয়েছেন। কোথায় গেল তার সেই ক্ষমতা? কোথায় ছিল তার অহংকার, দাম্ভিকতা? যদি আমি আর আপনিও যদি এরকম কোনো ক্ষমতা দেখায়, দাপট দেখাই, মুহূর্তের মধ্যে ভাত খাওয়ার সময় পাইবা না, সাথে সাথে তোমাকে ক্ষমতা থেকে নামায়া দিবেন কে? নারে তাকবীর।
আইন সবার জন্য সমান, এ কথা বলেছে ইসলাম। চিল্লে বলতে হবে কথা কে বলেছে? এ কথা বলেছে কোরআন। এ কথা বলেছে ন্যায় বিচার শিখাচ্ছে কোরআন, ন্যায় বিচার শিখাচ্ছে খোদা আল্লাহ। আমাদেরকে ন্যায় বিচার ফেরাউন শিখায় না, ঠিক কিনা কোন? নমরুদ আমাদেরকে, জালিম বাদশাহ যারা, তারা আমাদেরকে ন্যায় বিচার শিখায় না, কারণ তারা নিজরাই ন্যায় বিচার নয়, তারা নিজরাই জালিম। তারা বিচার শিখাবে কিভাবে? কথা কয় না কা? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ফাতেমার অভিযোগ নিয়ে আসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফাতেমা নামের যে চোরের অভিযোগে অভিযুক্ত হয়েছে, এই ফাতেমা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আপনি যদি পারেন সম্ভ্রান্ত বংশের কারণে তাকে আজকে চুরির অভিযোগ থেকে মাফ করে দেন, হাত কাইটেন না। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, ও মুসলমান, ও কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা শুনে রাখো, এই ফাতেমা যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে যেত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, কোরআন যেভাবে আমাকে হুকুম করেছে, সাথে সাথে আমার মেয়ের হাতটা চুরির অভিযোগে আমি কেটে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, যদি বিচার করো তাইলে আমি যে কিতাব নাজিল করেছি এটার উপরে তুমি বিচার করো। তুমি জানো না চুরির বিচার কি হবে, জিনার বিচার কতটুকুন হবে, ডাকাতির বিচার কতটুকুন করতে হবে, কোনটার কতটুকুন কয় টাকা জরিমানা তুমি বান্দায় জানো না। আমি নাজিল করে দিলাম, যদি এই অন্যায় কেউ পেশে ফেলে, কেউ যদি অন্যায় কাজ করে ফেলে, তাহলে কোরআন এর মধ্যে আমি বলে দিলাম, চুরির আপনার বিচার হলো হাত কাটা, তারপরে জিনার বিচার হলো 100 দররা। এইভাবে প্রত্যেকটা হুকুম দিয়ে ফেললেন। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম, মন মতো কোনো বিচার করো না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, জাহিলি জমানায় যে বিচার হয়েছে ওই বিচারের মতো যদি বিচার করে থাকো, শুনে রাখো সেই বিচার সঠিক বিচার হবে না, কারণ তারা তো জালিমরা বিচার করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাউমিন ইউকিনুন, আল্লাহর হুকুমের উপরে আর অত্যন্ত চমৎকার হুকুম বিচার আর কোথাও, পৃথিবীর কোথাও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালিমদের বিচার হবে জুলুম। জালিমরা শুধুমাত্র আইন প্রণয়ন করে, কিন্তু এর বিচার করতে জানে না। এর বিচার তারা করতে জানে না, কারণ তাদের স্বজন প্রীতি রয়েছে, পক্ষপাতিত্ব রয়েছে, ঘুষ কারবারি রয়েছে, বিভিন্ন উপায় দিয়ে তারা আর বিচারকে বিচার করে না, যার কারণে মানুষে বিচার পায়, কথা কনা পায়। কারণ প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও যদি জালিমকে অনুসরণ করে যদি আমরাও বিচার আচার করি, তাহলে বিচার হবে, সুষ্ঠু বিচার হবে না, বরং দুর্নীতিতে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, সেই দেশকে নষ্ট করে ফেলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু
القوامين لله شهداء بالقسط মুসলমানরা যদি বিচার করে কোরআনের মাধ্যমে তাহলে একমাত্র সন্তুষ্ট চায় আল্লাহর, বিচার করে সন্তুষ্ট চায় কার? প্রিয় ভাইরা আমার, রাসূলের জমানায় এক মহিলা রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার বিচার করেন। রাসূল বললেন, যাও তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু এই মহিলা ঘরে থাকতে পারলেন না, আবার তিনি চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি, লজ্জায় অনুশোচনে আমি আর ঘরে থাকতে পারছি না, আমি দেখতেছি জাহান্নামের আযাব আমাকে এখনই শাস্তি দিয়ে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন। রাসূল বললেন, যাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই মহিলা আবার আসলেন, মোট 4 বার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি আপনি বিচার করে দেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, এই বিবাহিত মহিলা জিনা করেছে কিন্তু সাক্ষী নাই, কিন্তু এই মহিলা 4 বার এসে সাক্ষী দিয়েছে, সুতরাং এই মহিলাটাকে মাজা পর্যন্ত, বক্ষ পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে শাস্তি দিয়ে দাও। আর এই মহিলাটাকে সেই মাটির মধ্যে বক্ষ পর্যন্ত ঢোকায়া তারপরে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করে, এক একটা করে পাথর নিক্ষেপ করে এই জিনাকারিনী সাহাবিনীকে শাহাদাত বরণ করে দিলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, এ সাহাবারা রে, যদি তোমরা কোনো জান্নাতি মেহমান দেখতে চাও, জান্নাতি কোনো মহিলা দেখতে চাও, এই যে যাকে জিনার অপরাধে হত্যা করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ক্ষমা পেয়ে গেছে। দেখো এই মহিলাই জান্নাতি একজন মহিলা। এজন্য প্রিয় ভাইরা আমার, বিচার আচার যা কিছু হবে একমাত্র নিজের জন্য নয়, আল্লাহকে খুশি করবার জন্য। যদি আল্লাহকে খুশি করবার জন্য বিচার করা হয়, এই সমাজের চুরি চলে যাবে, ডাকাতি চলে যাবে, জিনা চলে যাবে, সকল অপরাধ শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে জালিমরা কখনো বিচার করতে পারে? আইন প্রণয়ন করলেন যে এই দেশের কেউ যেন স্বামী আর স্ত্রীর সাথে তার সাথে যেন দেখা সাক্ষাৎ না করে। কিন্তু এই আইন রাখছে শুধুমাত্র বনি ইসরায়েলদের জন্য। কিন্তু আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। সেই রাতের বেলায় মূসা আলাইহিস সালামের মা, সে মূসা আলাইহিস সালামের মা, তার বাবার নাম হলো ইমরান। বাবার নাম কি? ইমরান। মায়ের নাম ইউকাবদ অথবা ইউহানিস অথবা খাতুন নামে এই মহিলা। ইমরান ছিল রাজার বডিগার্ড, ফেরাউনের রাজ দরবারের বডিগার্ড। আইন সব বাইরে, আইন কোথায় নাই? ঘরে নাই, ঘরে নাই মিয়া, ঘরে নাই, ভিতরে না, ঘরের মধ্যে আইন নাই। আইন এলো কোথায়? যত আইন সব মানুষের জন্য, নিজের জন্য না। আল্লাহ কয় যে ওই যে যেখানে না এখানে আসি আমি। আল্লাহু আকবার। সবাই চলে গেছে গুলি অস্ত্র শস্ত্র নিয়ে, সবাই সব দিকে। কিন্তু রাজত্বের মধ্যে কি আছে কেউ? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে রাজ দরবারে কোনো পাহারা টাহারা নাই। এদিকে আল্লাহ তাআলা ইমরানের স্ত্রী আর ইমরান দুজনের মধ্যে স্ত্রী সুলভ যে চাহিদা, এই চাহিদা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, যার কারণে রাতের বেলায় ফেরাউনের ঘরেই আল্লাহ রব্বুল আলামিন
ওই সন্তানকে মায়ের গর্ভের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোথায় তুমি পাহারা দিবে? কও, পাহারা কতটুক দিবা? সীমানা কি শুধু এই অল্প একটু সীমানায়? আল্লাহ তাআলা সীমানার কোনো অভাব নাই। চিৎকার দেব আল্লাহু আকবার। তাইলে 3 দিন অতিবাহিত হয়ে গেল। জ্যোতিষীদেরকে বলে, জ্যোতিষীরা ঘটনা কি ওই সন্তানকে আবির্ভাব ঘটছে? বলছে যে বাচ্চা জাহাপানা, ওই সন্তান তো পৃথিবীতে চলে আসছে। কারণ আকাশের তারকায় বোঝায় এই তারকার কারণে সন্তান চলে এসেছে। কারণ ঠেকাতে পারে না কেন জানেন? কারণ সে তার বিচারটা ছিল 2 রকমের। যদি কঠিনভাবে সবার উপরে বিচার প্রয়োগ করত তাহলে হয়তো বা কিছু একটা বলা যেত। কিন্তু এই বাদশাহ তো নিজেই জালিম। তার এই আইন আর বিচার এক না থাকার কারণে আল্লাহ তাআলা তার এই নবীকে মায়ের গর্ভের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আজ থেকে সেনাবাহিনীদেরকে নামিয়ে দিল যে আজ থেকে আর পাহারা চলবে না। এখন থেকে যদি কোনো সন্তান জন্মায় তাহলে তার মায়ের বুক খালি করে দিবে। কত বড় কলিজা! আপনার সামনে আপনার সন্তানকে জবাই করে দেয়া হচ্ছে, আসার দিয়ে মারা হচ্ছে, জবাই করা হচ্ছে। এখানে গলা টিপে না, ডাইরেক্ট জবাই। ইউযাব্বিহু আবনাআহুম। শুধুমাত্র এই টর্চারিংটা শুধুমাত্র চলছে বনি ইসরায়েলদের উপরে, একটা গোষ্ঠীর উপরে। আল্লাহ তাআলা এই জুলুমের ভার সইতে পারে না। ঠিক কিনা কন? যেই জুলুম করুক, যে কোনো কাজেই আপনার উপর জুলুম আসলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে বলেন তো? ধৈর্য শিখায় আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ধৈর্যের ফল আছে নাকি নাই? কেউ কি ধৈর্যের ফল পাইছিলেন এই পর্যন্ত? পাইছেন না কেউ? কারণ আপনার ধৈর্যই তো নাই, ফল পাইবেন কোথায়? ধৈর্যের ফল আছে, জমিনে আছে, কিয়ামত পর্যন্ত ধৈর্যের ফল পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে অভয় দিচ্ছেন, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি, তবে আমাকে ভুলে যেতে পারবে না। দুঃখের সময়ে, আনন্দের সময়ে, সুখের সময়ে, কষ্টের সময়ে, সব সময়ে একমাত্র মনে রাখতে হবে কাকে? আসুন কোরআন আমাদেরকে ধৈর্যের ব্যাপারে কি বলে এবং তাদেরকে যে ফলাফল দিয়েছে, যে তাদের সাথে ওয়াদাও করা হয়েছে, ধৈর্য ধারণ করলে এই রাজ্য তোমাদের ক্ষমতায় চলে আসবে, এ দেশবাসী ভালো থাকবে। তার মাকেও, মুসার মাকেও, মায়ের সাথে কানেকশন হয়ে গেছে আল্লাহর সাথে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের কাছে ওহী নাজিল করলেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك
وجاعلوه من المرسلين মুসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন আর বললেন, তুমি ভয় পেও না, চিন্তা করো না, তোমার সন্তান তোমার কাছেই থাকবে, তবে এই সন্তানকে আমি এই পৃথিবীর বুকে একজন রসূল বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাদের সাথে কারোর সাথে কথা বলে, তাহলে তার দুঃখ কষ্ট ক্লেশ আর কিছুই থাকে? যত ধরনের কষ্ট আসুক, ধৈর্য ধারণ করলে এর ফলাফল পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, ধৈর্য নিয়ে একটু কথা শুনেন। জীবনে ধৈর্য কত বড় কাজে লাগে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, তাহলে ধৈর্য আর নামাজ পড়ো। ধৈর্য আর নামাজ পড়ো, দুইটা জিনিস শিখাইছেন। কয়টা জিনিস? বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের দলের লোকেরা এই দুইটাই করে। তারা ধৈর্য করছে, আবার তার নামাজও আদায় করে। সুবহানাল্লাহ। নামাজ যেরকম সওয়াব, ধৈর্য ওই রকম সওয়াব পাওয়া যায়। মুমিনের জন্য দুটাই ভালো, সুখে থাকাও ভালো, দুঃখে থাকাও কি ভালো, দুটাই কল্যাণ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বললেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি আল খায়রা, কোন বান্দার যদি কল্যাণ আল্লাহ রব্বুল আলামিন চান, তাহলে আজ্জালাল্লাহু লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাকে বিপদে ফালায়া দেন। রাসূল বলেছেন, যদি কারোর ভালো চায় কে? আল্লাহ। তাহলে তারে কি দেয়? বিপদ দেয়, বিপদ। ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। তবে এই ধৈর্যের প্রতিদান হলো বিগাইরি হিসাব, হিসাব নাই। ধৈর্যের ফল কি? হিসাব ছাড়া। সবাই কথা বলেন, ধৈর্যের ফলাফল কি? হিসাব ছাড়া পাবেন। যেটা আপনি কল্পনা করেছেন এর চাইতে বেশি পাবেন। আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ধৈর্য ধারণ করলে পরবর্তীতে তাকে সহজ করে দেয়, কঠিনটাকে সহজ করে দেয়। ওয়াসবির ওয়ামা সাবারুকা ইল্লা বিল্লাহ। ধৈর্য ধরতে হবে, ভরসা করতে হবে কার উপরে? আমার কথা কি আপনারা বুঝেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার রাসূল পাশাপাশি বসা। এক লোক আইসা আবু বকরকে গালিগালাজ করছে। ধৈর্য কতক্ষণ থাকুন দেখুন তো, ধৈর্য কতক্ষণ ধরা যায়? একজন মানুষ আছে যদি বারবার আপনাকে উত্তেজিত করে, বারবার কটু কথা বলে, যেটা আপনি করেন না এটাও আপনারে বলে, কতক্ষণ চুপ থাকবেন? মাথা গরম হয়ে যায় না? আপনার মাথা নাড়েন কা, কথা কন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের বাদ ভেঙ্গে গিয়া তিনি দুই একটা কথার জবাব দিয়েছেন। জবাব দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির গালিগালাজ শুনে খুব হাসাহাসি করছে। আবু বকরকে যে এটি কয়, রাসূলুল্লাহ পাশে বসে বসে কি করে? হাসে।
আচ্ছা, আমি আর আপনি কোথাও গেলাম, আপনারে কেউ কষ্ট দিতেছে, আর আমি যদি হাসি ওর কথা শুনি না, তাহলে আপনি কি আমার রাখবেন? কারণ আমার পক্ষে এই লোকটাও নাই, এই লোকটাও আমার বিরুদ্ধে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই একটা জবাব যখন দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে উঠা মন খারাপ করে বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর কিরে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে হয়ে গেল, তাই কারণ আগে হাসলো আর এখন কথা বলার সময় এখন আর নাই, চলে গেল। ঘটনাটা কি? রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে এটা বুঝতে পারলাম না। আপনি প্রথমে ইহুদির গালিগালাজ শুনে হাসাহাসি করলেন, আর আমি যখন জবাব দিলাম তখন আপনি উঠে চলে গেলেন, এর কারণটা আমি বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাযালা মালাকুম মিনাস সামাই ইউকাযযিবুহু বিমা ক্বালা লাকা। যতক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করে গালিগালাজগুলি শুনতে লাগলা, কোনো জবাব দাও নাই, তখন আমি দেখলাম যে আসমান থেকে এক ফেরেশতা আপনার পক্ষ থেকে হয়া ওই ইহুদির গালিগালাজের জবাব দিচ্ছে। আর আমি এই অবস্থাটা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসাহাসি করেছি। মানুষের ধৈর্যের ফল এরকম। রাসূলুল্লাহ বলেন, মানুষের ধৈর্যের ফল কি এরকম? সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে তার পক্ষ থেকে জবাব দিচ্ছে। কিন্তু মানুষে তা দেখে না, মানুষে তা কি করে না, দেখে না। তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করেছিল বিধায় আল্লাহ তোমার সেই ধৈর্যের ফলাফল দিয়েছেন। আর যখন তুমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব সরায়া নিজের উপরে দায়িত্ব যখন নিয়ে আসলা, তখন ওই ফেরেশতা মন খারাপ করে চলে গেছে। আমি আল্লাহর হাবিব, আমিও মন খারাপ করে বাড়িতে চলে এসেছি। সুবহানাল্লাহ কন্যা, এ হলো ধৈর্যের ফলাফল। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য ভাইরা আমার, যখনই কোনো মানুষ বিপদে পড়ে, কষ্টের মধ্যে পড়ে যায়, কারো সংসারে শান্তি নাই, যন্ত্রণা, কষ্ট, সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, জমি হারায় ফেলেছেন, দুঃখ দুর্দশায় আপনি জর্জরিত হয়ে গেছেন, তখনও আপনি ধৈর্য হারাবেন না। কারণ আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তো আমাকে কম দেয় নাই। যদি আমি ধৈর্য ধারণ আল্লাহর উপরে করতে পারি, তাহলে ওই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজির একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। কি নাম? উম্মে সালমা। উম্মে সালমার বিবাহ কিন্তু আরেকটা হয়েছে। উম্মে সালমা যখন আগের স্বামী মারা যায়, তখন সে একেবারে দিশেহারা হয়ে পড়ে এবং আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করেছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং আমাকে ধৈর্যের ফলাফল দিও। উম্মে সালমা বলে, আমি সব সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতাম, আল্লাহুম্মা আজিরিনি ফি মুসিবাতি ও আখলিফ লি খায়রাম মিনহা।
আল্লাহ আমি যেই মুসিবতের মধ্যে পড়েছি এই মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, আর আমার যে বিপদ এসেছে তার চাইতে ভালোটা আমাকে দিয়ে দিবে। কিছুদিন পরে উম্মে সালমা বলে, আমি সেই বিপদে ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহর উপরে ভরসা রাখার কারণে আমার কয়েক মাস পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। নারে তাকবীর। উম্মে সালমা বলেন, আমি কখনো কল্পনা করি নাই, আমি কখনো ভাবিও নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী হবেন। আমি নিশ্চিত, আমি একথা নিশ্চিত হয়ে বলতে পারি যে আমার এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার পিছনে যে কারণ সেটা হলো ধৈর্যের মধ্যে আমি আল্লাহকে কখনোই ছেড়ে যাই নাই। সুবহানাল্লাহ কইবেন। ভালো কিছু আছে বিধায় আমার টাকা নাই, আমি গরিব অসহায় হয়ে পড়েছি। আমার কোনো ভালো কিছু আছে বিধায় আমার বিপদ চলে এসেছে, আমার কষ্ট চলে এসেছে। কারণ বিপদ আর যন্ত্রণা যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান, তুমি যখন বিপদে পড়বা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদটা কেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজেই বললেন, ও মুমিনেরা, তোমাদের ভয় দিয়া, তোমাদেরকে ফসল কমায়া দিয়া, তোমাদের আয় রোজগারে কমায়া দিয়া, তোমাদের এই দুনিয়াদারির বস্তু কমায়া দিয়া, ভয় আশঙ্কা দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করি। তবে আমি যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, তারা যেন বিপদের সময়ে এই কথাটা যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। বলেন, নিশ্চয় আমরা, আমার যেই বিপদ এগুলি আমার আল্লাহ করেছেন, আমি আল্লাহর জন্যই এখনো খুশি আছি, আলহামদুলিল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ আমার ভালো চেয়েছেন, মন্দ চেয়েছেন, সুতরাং আমি কোনো রকমের অসন্তুষ্টি না, বরং আমি আল্লাহর কাছেই কোনোদিন না কোনোদিন ফিরে যেতেই হবে। এজন্য আপনারা সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বনী ইসরাইলের যেই সন্তানদেরকে জবাই করে দেয়া হচ্ছে, হায় হুতাশ তারা করে নাই, বরং ওই মুসলমান, তখনকার মুসলমানরা যতই বিপদ এসেছে একটাই চোখের পানি সাইডা দিয়া বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য? জোরে বলেন, আমরা কার জন্য আমাদের এই বিপদ এসেছে? আর আল্লাহ তাআলা
মুসলমানদেরকে অভয়ও দিয়েছেন, আমার পথে অবিচল থাকো, তোমার জন্য আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। ফিরআউন সে জালিম, সে কি সে জালিম। জালিম তো জুলুম করবে, এটাই তার নেচার, এটাই তার স্বভাব, এটাই তার চরিত্র। সে নাফরমান, সে তো নাফরমানি করবে। সে খোদাদ্রোহী, সে আল্লাহকে মানে না, খোদা সে নিজেকেই দাবি করে পেরেছে। নাউজুবিল্লাহ। তবে আল্লাহ তাআলা সহ্য ক্ষমতা বাইরে। যখন চলে যাবেন তখন আর কেউ ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা কর। তবে সময়ের অপেক্ষা, সময় কথা বলে, কথা বলেন, সময়ে কি করে, সময়ে কথা বলবে। জি, ধৈর্য, ধৈর্যের ফলাফল আছে। একমাত্র ধৈর্য ধারণ করে মুমিনরা, মুসলমানরা। ধৈর্যের হুকুম একমাত্র আল্লাহ তাআলা করেন, শয়তান ধৈর্য ধরে না, ধৈর্য তার শয়তানের নাই। এজন্য মুসলমান হতাশ হবার কিছুই নাই। আপনার আমার যে কোনো সমস্যায় হোক না কেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি আছেন, রাজি আছেন। এজন্য ওলামায়ে কেরাম, বুজুর্গরা বলতেন, কারোর একটা কলম হারায় গেছে। কি হারাইছে? কলমটা আসলে হারায় না, কলমটা হলো বাম হাতে। কোন হাতে? কলম খুঁজতে 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 কয়েক ঘন্টা শেষ। এরকম হয়েছে না? টাকা এখানে রাইখা, পকেটের মধ্যে রাইখা, তার সব আসবাবপত্র যা আছে সব শেষ করে হলো, একদিন দুই দিন কোথাও খুঁজে পায় না। এরকম ঘটনা ঘটেনিও? উষ্টা খায়া পড়ে যায়, ভালা রাস্তা হাঁটতো গিয়া পাও ভেঙে গেছে, আঙ্গুল ভেঙে গেছে, কি এক অবস্থা, হয় না? মইরও যায় মানুষ। আল্লাহর হাবিব এর হাদিস রিসার্চ করে ওলামায়ে কেরাম বলেন, একজন মুমিনের এই যে হয়রানিটা, এই হয়রানিটাও মুমিনদের জন্য লাভ। কারণ এই হয়রানি করলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মুমিনদের, মুসলমানদের, আমরা যে মুসলমান, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ, বিপদ হোক, আপদ হোক, ভালো হোক, মন্দ হোক, সব কিছুই আমাদের জন্য। সুবহানাল্লাহ, আমাদের কল্যাণের জন্য। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তাইলে মুসা আলাইহিস সালামের মা হতাশ হয় নাই, মুসলমানরা হতাশ হয় নাই। তারা ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপর। আমরাও কার উপর ভরসা করব? কথা বলেন, আল্লাহর উপর। দল কম হোক সমস্যা নেই, কি বলেন আপনারা? আমার কোনো ডর আছে নাই? একজনে কোরআনের কথা শুনবো, সমস্যা আছে? পাগল কেউ যদি পাগল কয়, পাগল পাগল আমরা মেনে নেব, সমস্যা নেই। কোরআনের কথা বললে যদি কেউ কয় কি পাগল, নবীজিকে পাগল বলছিলেন না? নবীদেরকে হত্যা করেছে না? একদিনে 70 জন নবীকে শাহাদাত বরণ করে দিয়েছে মানুষরা। রক্তাক্ত হয়েছিলেন, তায়েফের ময়দানে পাগল বলেছিলেন, ইন্নাহু লামাজনুন, বলেছে যে তুমি একটা মাজনুন, পাগল। আহারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনকে বুঝালেন, মন আমি তো আসলে পাগল না, মানুষে না বুঝার কারণে তারা আমার কি করে। কারণ তারা তো জানে না শত শত বৎসর পর্যন্ত মূর্তি পূজা করে, তারা তো আল্লাহ চিনে না, খোদা চিনে না।
তো সিনেমা দেখে আজকে নতুন যখন একটি কথা তাদের কাছে আমি বলে দিলাম, আর এই কথা তো অন্য কেউ কয় না, শুধু আমি একাই করি, যার কারণে মানুষ আমাকে পাগল বলেছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মুমিনরা সংখ্যায় কম থাকে। মুমিনরা কি থাকে? কম থাকে, আবার বেশিও থাকে। কারণ বদরের ময়দানে যুদ্ধ করেছিলেন 313 জন, কিন্তু আপনি গিয়ে দেখেন খায়বারের যুদ্ধে শত শত হাজার হাজার মুসলমান। মক্কা শরীফ থেকে গেছে মাত্র 2 জনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী আবু বকর। মক্কা যখন বিজয় হলেন মাত্র 8 বছরের ব্যবধানে, তখন প্রায় কত 10,000 সাহাবায়ে কেরাম। আর 2 বছর পরে বিদায় হওয়ার সময় 1.25 লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। মুসলমানরা কমও থাকে, বেশিও থাকে, তবে সংখ্যায় দিয়া মুসলমানরা বিজয় লাভ করে। উহুদের ময়দানে যখন মুসলমানরা যুদ্ধ করতে গেছে, সেখানে যাবার পরে মুসলমানরা কয় যে আমরা বদরের ময়দানে তো মাত্র অল্প কয়জনে কি হয়েছি? বিজয় লাভ করেছি। আমরা এখানে 700, আরো 2 গুণ 3 গুণ এখানে আমরা তো বিজয় লাভ করব, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় বরণ করে ফেললেন। মুসলমানরা সংখ্যায় দিয়ে কি হয় না? বিজয় হয় না। এগুলো শিক্ষা। এজন্য ইমানদার একজনও যদি আল্লাহ আল্লাহ বলার থাকে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে। একজনও থাকলে আল্লাহর এই জগৎ সংসার টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়েন না? সারা পৃথিবীর মানুষ আল্লাহর বিরুদ্ধে, আর একজন মানুষ কি আল্লাহর পক্ষে। এই জমিনকে টিকে রাখবেন তিনি। কারণ যখন আইয়ামে জাহিলিয়াতের জমানায় রসুল মাত্র কয়জন? আর সারা পৃথিবীর সব মানুষ আল্লাহ বিরোধী। তখন থেকে বাড়তে বাড়তে বাড়বে, আবার কমতে 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 আবার একজনে চলে যাবে। একজনে আসলে উনিও যখন ইন্তেকাল করবেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকেও সেদিন শেষ করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই পর্যন্তই থাকুক। আগামী কালকে ইনশাআল্লাহ আমরা তাফসীর পেশ করব। আজকে আমরা যতটুকু জেনেছি